আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল পেপার স্পার বাই অর্থি। আজকে আমি আপনাদের সাথে ট্যালম্যান বাঙ্ক বেডের ভৌতিক গল্প শেয়ার করব। আপনারাও যদি আপনাদের স্টোরি শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাকে মেইল করতে পারেন। তো চলেন স্টোরি স্টার্ট করি। ১৯৮০ দশকে উইসকনসিনের হরিকন শহরে ট্যালম্যান পরিবার অ্যালেন, তার স্ত্রী ডেবি এবং তার সন্তানরা একটি নতুন বাড়িতে চলে আসে। নতুন বাড়ির জন্য তারা একটি পুরনো কাঠের বাঙ্ক বেড কিনেছিল, যা পরে তাদের জীবনে এক ভয়াবহ দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায়। বাঙ্ক বেড হচ্ছে দোতলা খাট। বাঙ্ক বেড আনার পর থেকেই পরিবারটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকে। বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে পড়তে থাকে, যদিও ডাক্তাররা কোনো কারণই খুঁজে পায়নি। রাতের বেলায় নাম ধরে কেউ ডাকছে এমন অনুভূতি হতো, আর ঘরের জিনিসপত্র আপনা আপনি নড়তে শুরু করে। এক রাতে বাচ্চাদের ঘরের রেডিও নিজে থেকে বাজতে শুরু করে। উচ্চ স্বরে গান চলতে থাকে। অবাক করার মতো বিষয় হলো, রেডিওতে তখন ব্যাটারিই ছিল না। এক রাতে অ্যালেন ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে একটি কুয়াশাচ্ছন্ন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো লাল রঙের মতো জ্বলছিল। হঠাৎ সেই ছায়ামূর্তি গভীর কণ্ঠে গর্জন করে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়। অন্য একটি রাতে অ্যালেন গ্যারেজে একটি আগুনের মতো লাল আকারের ছায়া দেখতে পান, যা তাকে চিৎকার করে বলে, "তুমি মরে গেছো।" তারপর সেটি মিলিয়ে যায়। ভয় পেয়ে তারা স্থানীয় এক পুরোহিতের সাহায্য নেয়, যিনি বাড়িটি আশীর্বাদ করেন। কিন্তু তারপরেও ভৌতিক ঘটনাগুলো চলতেই থাকে। এক রাতে দেবী দেখে সেই অশুভ আত্মা তাদের ঘরের ভেতরে আসছে, আর বাচ্চারা আতঙ্কে চিৎকার করছে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পরিবারটি রাতের মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং আর কখনো সেখানে ফিরে আসেনি। এই ভৌতিক ঘটনাটি এতটাই রহস্যময় ছিল যে জনপ্রিয় টিভি শো আনসলভড মিস্টেরিয়াস এটি নিয়ে একটি পর্ব তৈরি করেন। পরবর্তীতে পরিবারটি তাদের সেই অভিশপ্ত বাঙ্ক বেডটি ধ্বংস করে দেয় এবং তারপর থেকে বাড়িটিতে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। কিন্তু আজও কেউ জানে না সেই বাঙ্ক বেডটি এত ভয়ানক কেন ছিল, বা কেন সেখানে কোনো অশুভ শক্তি বাস করত। তবে অনেকে বিশ্বাস করে সেই খাটের সাথে কিছু একটা আত্মার জড়িয়ে ছিল, একটি দানবীয় অশুভ শক্তি যা টলম্যান পরিবারকে তাড়া করেছিল। আজকের এই ভৌতিক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।